তোমাদের কাছে একটা জিনিস আমি চাইছি, দেবে আমাকে? কে কে দেবে না আগে হাত তুলো। আচ্ছা এবার বলো কে কে দেবে। তাহলে হাত তুলে দেখো কে কে দেবে, একটা জিনিস চাইছি। আর যারা হাত তুলবে না বুঝবো যে তারা দিতে চাইছো না। যদি দিতে না চাও তাহলে কিন্তু নিজেরাই ঠকবে কিন্তু। যারা দিতে চাবে না, যেই জিনিসটা চাইছি আমি, মেয়েদের কাছেও চাইছি আমি। এদিকে, এই পাশে, ধন্যবাদ। ওই পাশে, থ্যাংক ইউ। আচ্ছা জিনিসটা কি? জিনিসটা খুব সিম্পল। জিনিসটা খুব সিম্পল। জিনিসটা হচ্ছে তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমি একটু আগে ওখানে যখন বসে ছিলাম, তো বিভিন্ন জনের বক্তব্য শুনছিলাম, তা আমি তখন ভাবছিলাম যে কি বলবো। যদিও আমাকে আমার অফিস থেকে বিভিন্ন বিষয়ে রিসার্চ করে একটা বক্তব্য তৈরি করে দেওয়া হয়েছে, তাই আমি ভাবছিলাম যে এই বক্তব্যটা দিব নাকি আমি আজকে ফিউচার বাংলাদেশের যারা, এই ফিউচারদের সাথে আমার কিছু চিন্তা ভাবনা এক্সচেঞ্জ করব। এটা নিয়ে একটা ডিবেট হচ্ছিল আমার নিজের মনের মধ্যে। তো ডিবেটটাতে পরে আমি চিন্তা করলাম যে না, এই প্রিন্টেড কপি থেকে বলবো না। আমি যেটা ভালো হোক মন্দ হোক, যেটা আমি ফিল করছি আমার সায়েন্টিস্টদের সাথে আমি, বা ইঞ্জিনিয়ারদের সাথে আমি সেটা নিয়ে আলাপ করতে চাই। আমি ছোট বন্ধুরা আজকে আমি যখন আসলাম এই প্রোগ্রামটাতে, যখন যেখানে তোমরা সব এক্সিবিট করছিলে, ওখানে যখন দেখলাম, তখন কয়েকদিন আগে আমি আর্মি স্টেডিয়ামে গিয়েছিলাম। ওখানে আরেকটি স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট ছিল। তারপরে দুটো মিলে যখন আমার মাথার মধ্যে পুরো জিনিসটা ভেসে উঠল, তোমাদের এই যে প্রজেক্টগুলো এক্সিবিট করছিলে, ওই দিন যেই খেলোয়াড়দেরকে দেখলাম, সব কিছু মিলে পুরো সিনারিওটা যখন আমার মাথার মধ্যে আসলো, যখন আমি কল্পনার ভিতরে আমার আসলো পুরো সিনারিওটা, আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হলো। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়াস, আমরা পারবো, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আমরা চাই আমাদের কোনো একটা কাজের আউটপুট থাকতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান, তার জন্যই সেদিনকার সেই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান। দেখো, এখানে পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে নিয়ে। আমরা যা করতে চাচ্ছি, কম বেশি যেটাই করতে চাচ্ছি, সব কিছু কিন্তু তোমাদেরকে নিয়ে। তোমরা যারা দোতলায় আজকে বসে আছো, তোমরা যারা তোমাদের মতন তোমাদের আরও বন্ধু বান্ধব সহকর্মীরা, ক্লাসমেটরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কোটি কোটি, সব কিছু তোমাদেরকে ঘিরে। আমরা যেই কাজগুলো করতে চাইছি সব কিছু তোমাদেরকে ঘিরে। কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমরা চাইছি যে তোমাদের মধ্যে, এখানে তোমরা যারা আজকে ইনোভেশনের মধ্যে এসছো, এই প্রোগ্রামে এসছো, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে। কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করো। আমরা চাচ্ছি তোমাদেরকে এই স্কোপটাও আমরা করে দেবো। আজকে যেরকম তোমাদের ভিতরে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক যেই প্রতিভা আছে, সেটাকে যেরকম আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমরা
এটাও পরিকল্পনা গ্রহণ করেছি যে তোমাদের ওই কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদেরকে আমরা সুযোগ করে দেবো যাতে তোমরা ওই কোয়ালিটিটা তোমরা ফুটিয়ে তুলতে পারো। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই অনুষ্ঠানে ঢোকার আগে আমি আরেকটি কাজ করেছি। সেই কাজটি হলো, নিশ্চয়ই তোমরা বোধহয় দেখেছো স্ক্রিনে, যারা বাইরে ছিল তারা দেখেছো, ভিতরে যারা ছিল মনে হয় স্ক্রিনে বোধহয় দেখেছো তোমরা। এখানে একটু আগে একজন বক্তব্যে বলেছে যে ওখানে আমি একটা বৃক্ষ রোপণ করেছি, এবং শুধু আমি করি না, আমার সাথে অনলাইনে অনেক সারা বাংলাদেশে প্রায় কত 29,000 বললে 29,600 কানেক্টেড ছিল। 29,600টা কানেক্টেড, বিভিন্ন জায়গায় কানেক্টেড ছিল। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে 2টো করে গাছ লাগিয়েছে, 3টা করে প্রত্যেক গাছ লিখেছে। টোটাল কত 90,000 মতন, টোটাল 90,000-এর মতন গাছ একদিনে লাগানো হয়েছে। এখন আজকে এই যে তোমাদের জন্য যেই সুযোগটা আমরা তৈরি করতে চাচ্ছি, তার এক্সচেঞ্জে তোমাদের কাছে আমি আরেকটা জিনিস চাইছি। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, ইনোভেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলা তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি যাতে তোমরা খুব কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো। এবং তোমাদের কনফিডেন্স দেখলে, তোমরা কনফিডেন্ট থাকলে আমি কনফিডেন্ট হয়ে যাব, আমার জোর বেড়ে যাবে তখন। কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস আমি চাইছি, দেবে আমাকে? কে কে দেবে না আগে হাত তুলো। আচ্ছা, এবার বলো কে কে দেবে। তাহলে হাত তুলে দেখো কে কে দেবে, একটা জিনিস চাইছি। আর যারা হাত তুলবে না বুঝবো যে তারা দিতে চাইছো না। যদি দিতে না চাও তাহলে কিন্তু নিজেরাই ঠকবে। কিন্তু যারা দিতে চাবে না, যেই জিনিসটা চাইছি আমি, মেয়েদের কাছেও চাইছি আমি। এদিকে, এই পাশে, ধন্যবাদ, ওই পাশে, থ্যাংক ইউ। আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা খুব সিম্পল। জিনিসটা হচ্ছে তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে। আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না। তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো, অথবা যেখানে থাকো, যেই স্কুলে পড়ো, যেই কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে, প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে। পারবে? এই কঠিন কাজটা করতে পারবে? আচ্ছা, কেন কঠিন কাজটা তোমাদেরকে করতে বলছি? দেখো, কঠিন কাজটা আমি এই জন্য তোমাদেরকে করতে বলছি, এই দেশে তো আমাদের সবাইকে থাকতে হবে, তাই না? তো এই দেশে যদি আমরা সবাই থাকি, তাহলে আমাদেরকে তো বুক ভরে একদম শ্বাস নিতে হবে আমাদেরকে। কিন্তু দেখো, তোমরা তো বিভিন্ন রকম আর্টিকেলস পড়ো। এই আর্টিকেলসের মধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছো যে আমাদের বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়াতে, গাড়ি ঘোড়া সব কিছু বেড়ে যাওয়াতে, এবং স্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাছপালা অনেক কেটে ফেলতে হয়েছে। ফলে আমাদের বাতাস কিন্তু অনেক পলিউটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসাবে নিতে পারবো না। সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করলাম, কিন্তু এই অনুষ্ঠানটাকে যদি সত্যিকারভাবে আমরা এটাকে যদি ফ্রুটফুল করতে চাই, তাহলে আজকে এই রিকোয়েস্টটা আমি তোমাদের কাছে করছি। এবং তোমরা প্রতি বছর আমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের জন্যই কিন্তু একটা করে গাছ রোপণ করবে। তুমিও বড় হবে, গাছটাও বড় হবে। দেখবে গাছটা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে দেখা দিবে এক সময়। ওই গাছের সাথে তুমি, ওই গাছকে নিয়ে অনেক কিছু তুমি কথা বলতে পারবে ওই গাছের সাথে। তোমরা কথা বলো গাছের সাথে। আমি কিন্তু গাছের দিকে তাকিয়েতেই কিন্তু চিন্তা করি, জানো। আমি এখানে যেখানে থাকি, ঢাকায় যেখানে থাকি, ওখানেও বড় বড় গাছ আছে। আমি লন্ডনে যেই বাসাটা থাকতাম, ওখানে আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, এবং আমি মাঝে মাঝে গাছের দিকে তাকিয়ে থেকে সারাদিন তাকিয়ে থেকে হাঁটতাম, জানো। এটা একটা ডিফারেন্ট ফিলিং, কিন্তু যখন বড় গাছ দেখবে খুব সুন্দর লাগে দেখতে। গাছের যখন বাতাস হয়, যখন গাছটা নড়াচড়া করে, গাছটা দেখতে তখন খুব সুন্দর লাগে, অদ্ভুত একটা ভালো লাগার ফিলিং থাকে। আমার বিশ্বাস, তোমরা যখন একটি গাছকে চারা রোপণ করবে, গাছটা যখন বড় হবে, তোমরা এই ফিলিংটি তোমরাও পাবে, এবং ওই গাছের দিকে তাকিয়ে তুমি অনেক কিছু ভাবতে পারবে, অনেক পরিকল্পনা করতে পারবে। আমি করি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা সিক্রেট কথা। আমি কিন্তু গাছের দিকে তাকিয়ে থেকে অনেক পরিকল্পনা করি, অনেক কিছু চিন্তা করি আমি। এখন এই যে বাংলাদেশ, তোমরা অনেকেই স্লোগান দিয়েছো, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ স্লোগানটা তোমরা দিয়েছো বই কি, কিন্তু এই স্লোগানটা না তোমাদেরকে ফিল করতে হবে, তোমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না। কেন সবার আগে বাংলাদেশ? এই জন্যই সবার আগে বাংলাদেশ, কারণ আজকে তোমরা আছো। তোমাদেরকে আমরা দেখতে পারি বলেই আমরা মনে করি তোমরা পারবে, সেই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে বলেই আমি ওই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ। কারণ তোমাদের মতন ভবিষ্যৎ
তোমাদের মতন ভবিষ্যৎ যেই দেশে থাকে সেই দেশকে এত টেনশন করতে না, সেই দেশকে এত চিন্তা করতে না, শুধু দরকার ডিসিপ্লিন। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, আমাদের সকলকে কিন্তু ডিসিপ্লিন হতে হবে। দেখো, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকা বা টিভিতে দেখেছো, আমি নিজে অনেকবার বলেছি তোমাদের আরেকটা, বিশেষ করে এখানে বিএনসিসি তোমরা যারা আছো, এর বাইরে অন্য তোমরা যারা আছো, তোমাদের সবার কাছে আমার আরেকটি হেল্প চাই আমি। সেই হেল্পটা হচ্ছে, দেখো আমরা যেই জায়গায় থাকি, আমরা যেই পরিবেশে থাকি, আমরা যখন বিদেশে দেখি, টিভিতে দেখি বা কোনো ডকুমেন্টে দেখি, আমরা দেখি যে অনেকগুলো প্রায় ভালো ভালো যেগুলো দেশ, ওই দেশগুলো কিন্তু খুব পরিষ্কার, রাস্তাঘাট সব কিছু, বাগান টাগান সব কিছু কিন্তু খুব পরিষ্কার। কিন্তু আমরা চলো যদি যাই বাইরের রাস্তাগুলোতে, যে আমাদের রাস্তাগুলো অনেক ময়লা। এটা তো বাইরে থেকে এসে কেউ ময়লা করছে না, আমরা তো নিজেরাই ময়লা করছি, তাই না? আমরা নিজেরাই ময়লা করছি। আমরা কি সবাই মিলে কি আমরা পরিষ্কার রাখতে পারি না আমাদের দেশটাকে? সবাই মিলে কি আমরা আমাদের রাস্তাঘাট, বিভিন্ন পাবলিক প্লেস যেগুলো আছে, আমরা পরিষ্কার রাখতে পারি না? পারি? তোমরা কি এই হেল্পটা আমাকে করবে? হ্যাঁ, তাহলে আমরা এখন থেকে সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করব। আমাদের আশেপাশে কেউ যদি কোনো পাবলিক প্লেসে ময়লা ফেলে, জায়গাটা ময়লা হয়, আমরা পরিষ্কার করব ওটা যতটুকু সম্ভব, এবং যে ফেলছে তাকে আমরা বলবো এই কাজটা করা অন্যায়, তাকে আমরা লজ্জা দিব যে এই পাবলিক প্লেসে ময়লা ফেলতে হয় না, সেটা কাগজ হোক, খাবার দাবার হোক, যেটাই হোক, আমরা তাকে লজ্জা দিব যে এইখানে ময়লা ফেলে যায় না, ময়লা ফেলতে হয় না। আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু আমরা যদি চেষ্টাই না করি, কেমন করে বাংলাদেশ সুন্দর হবে? কিন্তু চেষ্টা তো তোমাদেরকে করতে হবে। আমাদের কিন্তু মোটামুটি দিন শেষ হয়ে যাচ্ছে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, দিন শেষ হয়ে যাচ্ছে। সময় এখন তোমাদের, সামনে ভবিষ্যৎ তোমাদের, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে। আমরা হয়তো চেষ্টা করতে পারি, শুরু করে দিয়ে যেতে পারি, কিন্তু এটাকে চালিয়ে নিতে হবে তোমাদের। আসো, আমরা যদি পরিবেশটাকে ঠিক রাখি, আমরা যদি ঘরের মতন করে নিজের এলাকাটাকে পরিষ্কার রাখি, আমরা যদি নিজের ঘরের মতন আশেপাশে আমাদের বাসা বাড়িতে যেরকম মোটামুটি সুন্দর গাছ লাগানো থাকে, এইভাবে যদি আমরা গাছের সংখ্যা আরও বাড়াতে পারি, তাহলে কি হবে? আমাদের পুরো পরিবেশটা ফ্রেশ হবে, এবং সেই সুন্দর পরিবেশে তোমরা বসে আরও নতুন নতুন ইনোভেটিভ জিনিস তোমরা চিন্তা করতে পারবে, নতুন নতুন ইনোভেট করতে পারবে, তোমরা জিনিসপত্র তোমরা বানাতে পারবে, এবং নতুন নতুন পরিকল্পনা করতে পারবে, যেটি তোমাদের উপকার হবে, যেটি দেশের উপকার হবে, যেটি দেশের মানুষের উপকার হবে। প্রিয় বন্ধুরা, আজকে এখানে যারা তোমরা এসছো, যারা জয়ী হয়েছো, যারা জয়ী হওনি, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাতে চাচ্ছি। একই সাথে যারা প্রাইজ পেয়েছো তো পেয়েছো, যারা প্রাইজ পাওনি, যারা 1 থেকে 10-এর মধ্যে আসতে পারোনি, প্লিজ তোমরা কিন্তু হতাশ হবে না। প্লিজ তোমরা তোমাদের সেই উদ্যম কিন্তু ছেড়ে দিলে চলবে না, বসে গেলে চলবে না। তোমাদেরকে নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে আবার উদ্যমী হতে হবে, নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে আবার তৈরি হতে হবে। পারবে? হ্যাঁ, পারবে? ভেরি গুড, ভেরি গুড।